দেখুন, একটা দিন ছুটি নিয়েছি রেস্ট নেওয়ার জন্যে। হ্যাঁ, রেস্ট তো স্বপ্ন। ভেবেছিলাম আজকে 7টায় ঘুম থেকে উঠবো, বউ আসবে বেল দেবে, তারপরেই উঠবো, তার আগে উঠবো না। কিন্তু যথারীতি সেই 5টা সাড়ে 5টায় ঘুম ভেঙে গেছে। তারপর থেকে উঠে বসে রয়েছি, কারণ এত কাশি, শুতে তো পারছিই না। তা আবার উনি বেরোবেন, ওই জন্যে উঠে রান্নাটাও আমি ভাবলাম না করে নিই। খানিকটা করেছি, সবটা করিনি, যে ও যেটুখানি খেয়ে যাবে সেটুখানি। তা অত্যাচার কেমন দেখুন, যেহেতু এখন ও বেরোবার সময় আমি থাকি না, খাওয়াতে পারি না, তার উসুলটা কিন্তু ও রাত্রে করে নেয়। রাত্রে তুমি মরে যাও বেঁচে যাও, আমার দেখার কোনো দরকার নেই, রাত্রেবেলা ওকে খাইয়ে দিতে হবে, সেটা খাইয়ে দিই। এবার আজকে যেহেতু আমাকে বাড়িতে দেখে নিয়েছে, এখন আর একা হাতেও খেতে পারছে না। স্নান করার পর গায়ে তেল মাখতে পারছে না। নুন লাগবে। নুন লাগবে না? নুন ছাড়াও খাও, খুব কম খেয়ে দেখো। তা বলুন, একটা দিন আমার ছুটি নিয়ে লাভটা কি হলো? আমার লাভটা কি হলো একটা দিন ছুটি নিয়ে? তার থেকে আমি অফিস চলে গেলে বেঁচে যাই। এত বড় মেয়েকে যদি আমাকে খাইয়ে দিতে হয়, গায়ে তেল মাখিয়ে দিতে হয়, এর থেকে আর দুঃখ কোথায় রাখবো? এত দুঃখ আমি কোথায় রাখবো বলুন? কাঁচতে কাঁচতে বেলা 10টা বাজতে চললো প্রায়, আমি এখনো ভয়ের চোটে মাথা থেকে খুলতে পারছি না, চাপা খুলতে পারছি না। এত বড় মেয়ে কি নিজে খেতে পারে না? কার কার ঘরে এরকম অত্যাচার চালায় একটু কমেন্ট করে জানাবেন তো। মানে দুবেলারটাই উসুল করে নেবে। আমি অতটা ভাত খাবো না। ঠিক আছে, দেখা যাক, না খাবে না খাবে। আজকে আবার ওনাদের আছে, 3 বোনের পার্টি আছে, যাবে বড় দিদির শ্বশুর বাড়ি, 2 বোন মিলে। ইনি কলেজ শেষ করে যাবেন, আর মেজোটা যাবেন হচ্ছে দুপুরবেলা, আর ইনি কলেজ শেষ করে যাবে মধ্যমগ্রাম। আজকে আমাকে একাই থাকতে হবে, যেহেতু ওবেলা আমার হাতে খেতে পারবে না, ওই জন্য এই বেলা সেই উসুলটা করে নিল।